আমরা ডিসকাস করব আজকে সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সিঙ্গেল ফেজ ফুল ব্রিজ ইনভার্টারের সার্কিট। এর আগে আমরা রেকটিফায়ার পড়েছি না। রেকটিফায়ার কি করে? এসি থেকে ডিসি কনভার্ট করে। কিন্তু ইনভার্টারের কাজ হচ্ছে পুরো অপোজিট। আমরা কনভার্ট করব, দেখতে পাচ্ছি এখানে ডিসি, আমরা এটাকে কনভার্ট করব এসিতে, এসি সাপ্লাই। আমরা প্রত্যেকে জানি বাড়িতে অনেকে ইনভার্টার ইউজ করে। তো কি করা হয়, ইনভার্টারকে চার্জ দিতে হয়। তো চার্জ অলওয়েজ ডিসিতে হয়, আর আমরা যখন আমাদের পাওয়ার অফ হয়ে যায় তখন আমরা ইনভার্টারকে ইউজ করি। তার মানে আমাদের যা বাড়িতে অ্যাপারেটাস আছে সেগুলো প্রত্যেকে এসি অ্যাপারেটাস। তো আমরা নিশ্চয়ই ইনভার্টার থেকে এসি আউটপুট পাই, সেই জন্যই আমরা ইউজ করি। তো এখানে কিভাবে ওয়ার্ক করে সার্কিটটা দেখতে পাচ্ছি এখানে চারটে সুইচ আছে, S1, S4, S3, S2, আর চারটে অ্যান্টি প্যারালাল ডায়োড আছে, লাগানো আছে। তাই এটা হচ্ছে আমার লোড। এবার কিভাবে ওয়ার্ক হয়, ফার্স্ট আমরা ডিসকাস করি যে চারটে সুইচ কখন অপারেট করবে আর ডায়োডগুলো কখন অপারেট করবে। সাপোজ একটা জিনিস, যে যখন লোডটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ লোড, সাপোজ তখন আমি আলোচনা করি সার্কিটটা কি হবে। এই সুইচ মিনস এখানে মসফেট থাকতে পারে, থাইরিস্টার থাকতে পারে, আইজিবিটি হতে পারে, যে কোনোভাবে সুইচ না। আমার মোটোটা হচ্ছে কি, অল্টারনেট অন হবে, S1 অন হবে, S2 অন হবে, और S3 অন হবে, S4 অন হবে। S1 বা S4 বা S3 S2 একসঙ্গে কেন অন হবে না? সাপোজ যদি S1 আর S4 একসঙ্গে অন হয়ে যায়, দ্যাটস মিন দিস ইজ ক্লোজ সার্কিট। ওকে, ক্লোজ সার্কিট মানে হচ্ছে এখানে জিরো রেজিস্ট্যান্স, একটা এই সার্কিটটা একটা ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে, এই গোটা সার্কিটটা এখানে হচ্ছে জিরো রেজিস্ট্যান্স। তো আমরা জানি প্রত্যেকে কেভিএল ল কি, একটা ক্লোজ লুপে টোটাল ভোল্টেজ সামেশন জিরো হবে। তো যখন এই সুইচ দুটো একসাথে ক্লোজ হয়ে যাবে তখন কি হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিএস। একটা শর্ট পাথের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়ে যাবে, ভিএস হয়ে যাবে। এটা যখনই ক্লোজড হয়ে যাবে, এটা ক্লোজ লুপে এর অ্যাক্রসে ভোল্টেজ ভিএস। দিস ইজ, এই জায়গায় কি হবে না, কেভিএলটা ফেল করবে। তার মানে কি, জিরো রেজিস্ট্যান্স ভোল্টেজ আছে, তখন কারেন্ট কি, একটা ইনফাইনাইট কারেন্ট ফ্লো হবে, মানে হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। তো কোনোদিন দুটো সিরিজে সুইচ কখনো একসঙ্গে ক্লোজড হবে না। ওকে, তার মানে কি হবে, প্যারালালি এটা S1 হবে, S2 হবে, S3 হবে, S4 হবে, প্যারালালি অপারেট করবে। তো সাপোজ আর লোড আছে, সাপোজ আমি S1 S2 কে অন করলাম। এটা থাইরিস্টার হতে পারে, আইজিবিটি হতে পারে, মসফেট হতে পারে। থাইরিস্টার হলে আমরা জানি যে গেট পালস দিয়ে সুইচ অন করা যায়। তো সাপোজ S1 S2 দিয়ে অন করলাম, তখন সার্কিটটা কিরকম হয়ে যাবে, S1 S2 ক্লোজ, মানে এরকম হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট এসে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে S2 হয়ে এখান দিয়ে ব্যাক করবে। তাহলে আমার সাপোজ ভোল্টেজ ভিএস, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ ভিএস। এবার আমি আউটপুট ভোল্টেজ ড্র করতে চাইছি, লোডের ভোল্টেজ V0। তো যখন আমার কি হচ্ছে, S1 S2 অন, সাপোজ আমি এই T1 টাইম অবধি অন লাগলাম, এটা হচ্ছে T1, S1 S2 কে অন রাখলাম, ঠিক। তো সার্কিট এইভাবে ক্লোজড হচ্ছে। তো লোডের অ্যাক্রসে ভোল্টেজ কি, কেভিএল ভোল্টেজ, কেভিএল ইউজ করব, তখন এর অ্যাক্রসে এটাও শর্ট এটাও শর্ট, তার মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ ভিএস, তার মানে এই ভোল্টেজটাই লোডের অ্যাক্রসে আসবে, ঠিক। এইবার T1 যাওয়ার পর কি করে দিলাম, তাহলে কারেন্টের এর আগে ডাইরেকশন কোন দিকে ছিল, এই বরাবর। কারেন্ট এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সুইচ এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকছিল। এরপর কি করলাম, T1 যাওয়ার পর কি করলাম, এখন কে সুইচ অন, S1 S2। T1 টাইমের পর কি করলাম, আমি এই সুইচ দুটোকে অফ করে দিলাম, আমি S3 S4 কে অন করলাম। তো এখন কি কেস হয়ে গেল, S1 অফ, S2 অফ, S3 S4 অন।
এখন কি হবে, সার্কিটটা এইভাবে ক্লোজড হবে, S3 দিয়ে কারেন্ট এসে লোড দিয়ে গিয়ে S4 দিয়ে এসে সার্কিটটা ব্যাক করবে। আগে কারেন্টের ডাইরেকশন কোন দিকে ছিল, এই দিকে, এখন কারেন্টের ডাইরেকশন কোন দিকে, এই দিকে, ঠিক। তাহলে ভোল্টেজটা এখন কোন দিকটা পজিটিভ হবে, রেজিস্টিভ লোডে যে পয়েন্টে কারেন্ট ঢোকে সেই পয়েন্টটা পজিটিভ হয়, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ। এর আগে ছিল কি, এর আগে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ ছিল, কারেন্ট এই দিকে ঢুকছিল এখন এই দিকে ঢুকছে, তাহলে ভোল্টেজটা কি হয়ে যাবে, নেগেটিভ এরকম হয়ে যাবে, ঠিক। এটা সাপোজ T2 টাইম অবধি। এখন সুইচ কে কে অন আছে, S3 S4। তো এইরকম আবার যদি পরের সাইকেলে আমি S1 S2 কে অন করি, তো এরকম একটা সার্কিটে ওয়েভ ফর্ম আবার তারপরের সাইকেলে করলে এইভাবে আমি পেতে থাকবো। এবার আমার প্রশ্ন প্রত্যেকের মাথায় আসবে যে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যে ওয়েভ ফর্ম পাচ্ছি সেটা একটা অল্টারনেটিভ এসি না, কারণ হচ্ছে এর এভারেজ ভ্যালু কত হবে, জিরো হবে না, পজিটিভ হবে পজিটিভ, নেগেটিভ হবে নেগেটিভ, যতটা পজিটিভ ততটা নেগেটিভ। এভারেজ ভ্যালু যদি বার করি, V0 এভারেজ আমরা কিভাবে বার করতে, V0 ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড বাই 0 to t Vs ইন্টু ডিটি। এটা যদি আমি করি, V0 ইকুয়াল টু পাবো কি 1 বাই টাইম পিরিয়ড T1, এটা সাপোজ হচ্ছে T1টা হচ্ছে T/2 আর T2টাও হচ্ছে T/2, T1টাও হচ্ছে T/2। তো 0 to T/2 হচ্ছে পজিটিভ Vs ইন্টু T প্লাস T/2 টু T Vs T। এটা যদি সলিউশন করি, V0 ইকুয়াল টু 0 ভোল্ট। তার মানে এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাড়িতে আমরা আমাদের যে সাপ্লাই আছে আমরা ইউজ করি, সেটা একটা সাইনোসয়েডাল কার্ভ ইউজ করি। তো এখানে কি আমরা সাইনোসয়েডাল পাবো? এই যে স্কোয়ার একটা অল্টারনেটিং ওয়েভ আছে, এটার যদি আমরা ফুরিয়ার অ্যানালিসিস করি, তাহলে কি পাবো, ফার্স্ট হারমোনিক পাবো, থার্ড হারমোনিক পাবো, ফিফথ হারমোনিক পাবো, এইভাবে। তো এই যে V0 ইকুয়েশনটা হয়, একে যদি আমি লিখি V0, এটা আসে হচ্ছে 4Vs বাই n পাই সাইন n ওমেগা t। n এর ভ্যালু হচ্ছে 1 3 5। এটা হচ্ছে একটা অড ফাংশন, অড হারমোনিক গুলো তাই থাকবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 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 যদি এখানে ফার্স্ট হারমোনিকটা আমি নিতে চাই, n এর ভ্যালুটা কত হবে, 1 হবে সেক্ষেত্রে। তো V0 ইকুয়াল টু কি হয়ে যাবে, 4Vs বাই পাই সাইন ওমেগা t। থার্ড হারমোনিক নিতে গেলে এরপর যেগুলো থাকবে থার্ড ফিফথ, সেগুলো অ্যাকচুয়ালি হারমোনিক, সেগুলো ন্যাচারাল ওয়ার্ক কম করবে, কি করতে চাইবে, হিট করবে জিনিসটাকে। আমরা জানি অ্যাকচুয়ালি যে ফার্স্ট হারমোনিকে একমাত্র অ্যাক্টিভ ওয়ার্ক করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে আমি একটা জিনিস দেখতে পারি, যদি এটা শুধু রেজিস্টিভ লোড হয়, তাহলে কারেন্টটা এর কি হবে, কারেন্টটা অবশ্যই আইটা যেটা পাবো সেটা V0 বাই R হয়ে যাবে, মানে এই অ্যাম্পলিটিউডটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দেখেছি একটা জিনিস, এইখানে আমি D1 D3 D2 D4 আমি করেছি। তো এখানে যদি রেজিস্টিভ লোড হয়, তখন কি এই D1 দিয়ে কোথাও কারেন্ট ফ্লো করলো না, করলো না। এই অ্যান্টি প্যারালালি যে ডায়োডগুলো লাগানো আছে, এটা তো তাহলে কোন ক্ষেত্রে ওয়ার্ক করবে? সাপোজ এই লোডটা যদি রেজিস্টিভ লোড না হয়ে ইন্ডাকটিভ লোড হয়, সাপোজ এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ লোড L, সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট সুইচ 1 সুইচ 2 অন করলাম, S4 S3 অন আছে, ঠিক। তো ভোল্টেজের ডাইরেকশন এই দিকে গেল, ভোল্টেজ কারেন্ট ফ্লো করলো, এদিকে ফ্লো করলো, এদিকে ফ্লো করলো। যেই আবার সেই আগের মতো আমি করতে চাইছি, কি আমি আগের মতো করতে চাইছি না, T/2 টাইমের পর
ভোল্টেজটা এরকম ডাইরেকশন, T/2 পর S1, T/2 টাইমের পর S1 S2 কে আমি অফ করছি, S1 S2, এটা হচ্ছে T/2 অফ করছি। এরপর কি আমি এখন কারেন্টের ডাইরেকশন কি ছিল, ইন্ডাকটিভ লোডে এল আই এই বরাবর। আমরা জানি অলওয়েজ তাহলে কারেন্টটা কিরকম হবে, আমরা জানি এই এই ইন্ডাক্টর এক করছে এই ভিএস ভোল্টেজটা, ভিএস ইকাল টু আমরা কি জানি এল ডিআই ডিটি, আই ইকাল টু ভিএস বাই এল ইন্টু, যদি ইন্টিগ্রেশন করি ইন্টু টি। তার মানে দেখতে পাচ্ছি ভিএস আর এল দুটোই কনস্ট্যান্ট, একটা কারেন্টটা হচ্ছে একটা টাইমের ফাংশন যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স সরলরেখার মতো, ঠিক। এবার দেখি সাপোজ T/2 টাইমের পর S1 S2 আমি অফ করলাম, S3 S4 অন করলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে ইন্ডাক্টরের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, ফ্লাক্স লিকেজটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয় না। ফ্লাক্স লিকেজ মিনস ফাই ইকাল টু এল আই। তো এখান থেকে পাই কি ডি ফাই ডিটি ইকাল টু এল ডিআই ডিটি। তো ডি ফাই ডিটি ইকাল টু ফ্যারাডেস লস ইকাল টু ভোল্টেজ ইনডিউসড ইকাল টু এল ডিআই ডিটি। ফ্লাক্স লিকেজ চেঞ্জ হয় না মানে হচ্ছে ইন্ডাক্টর ইনস্ট্যান্টলি কারেন্টটাকে চেঞ্জ করে না। তো আমি এই সুইচটাকে অন করার আগে S1 S2 S3 S4 অন করার আগে কে অন ছিল, S1 S2, ঠিক। তাহলে তখন কারেন্টের ডাইরেকশন কি ছিল, এই দিকে। এখন আমি কি করেছি, S1 S2 কে T/2 এ অন করে দিয়েছি, S3 S4 কে অন করে দিয়েছি। তো S3 S4 যখনই অন হবে কি হবে, সার্কিটটা এইভাবে কমপ্লিট হবে। তো ভোল্টেজটা এখন ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ। তাহলে নিশ্চয়ই কারেন্ট এই দিকে ফ্লো করা উচিত। এর আগে রেজিস্টিভ কেসে দেখছিলাম, কিন্তু ইন্ডাকটিভ কেসে কি হবে, কারেন্ট কি এইদিকে ফ্লো করবে, করবে না। কারণ হচ্ছে কারেন্ট একটু আগেই দেখেছে এইদিকে ইন্ডাক্টর দেখেছে এইদিকে কারেন্ট ফ্লো করছিল, ও এইদিকে কারেন্ট ফ্লো হতে দেবে না। ও নিজের পোলারিটি চেঞ্জ করে নেবে ইন্ডাক্টর কারেন্টটাকে কনস্ট্যান্ট দিকে রাখার জন্য, ওর যতক্ষণ এনার্জি হবে থাকবে। কারণ হচ্ছে ও আগের ক্ষেত্রে কি দেখেছে, এইদিকে ওর ইন্ডাক্টরটা চার্জ হয়েছে, ও এনার্জি অ্যাবজর্ব করেছে। তো ওর মোটো একটাই যে ও কারেন্টের ডাইরেকশন ও চেঞ্জ করতে দেবে না, ফ্লাক্স দিকে চেঞ্জ করতে দেবে না। তো ও দেখেছে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, ভোল্টেজ এখন চাইছে এইদিকে ফ্লো হোক, কিন্তু ও চাইবে না যে ভোল্টেজ কারেন্ট এইদিকে ফ্লো হোক। তখন কি হবে, তাহলে কারেন্টের ডাইরেকশন আমার এই দিকেই থাকতে হবে, ভোল্টেজ এইদিকে চাক না কেন। তাহলে আমাকে কারেন্টটাকে যাওয়ার রাস্তা পেতে হবে। যদি কারেন্টটা যাওয়ার রাস্তা পেতে হয়, কারেন্টের ডাইরেকশন এইদিকে হয়, এখন ভোল্টেজের পোলারিটি এটা থাকে, এটা পজিটিভ, কারেন্টটা কোথা দিয়ে ফ্লো হবে, তখন এই ডায়োড ফ্রি হুইলিং ডায়োডগুলো কাজ করবে। তখন কারেন্টটা কোথা দিয়ে ফ্লো হবে, এই দিক দিয়ে 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 সোর্সে ফ্লো করবে। তার মানে এখন লোড কি করছে, সোর্সকে পাওয়ার দিচ্ছে। সাপোজ এই সময় ভোল্টেজের T2 পর কি S3 S4 কে যেই অন করব, এইটা ভোল্টেজ S3 S4। এখন কারেন্টের ছবিটা যদি আমি আঁকি I0, সাপোজ আমি এখান থেকে পেয়েছি কি VS ইকাল টু এল ডিআইটি, I ইকাল টু VS বাই এল। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, I টাইমের সঙ্গে ফাংশন, এটা Y ইকাল টু MX সরলরেখা না। তো কারেন্টটা প্রথমে কি হবে, এই অবধি বাড়লো এরকম, ঠিক। যেই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হবে ইন্ডাক্টরের অ্যাক্রসে, কারেন্টটা কি করবে, কমা শুরু করবে। যাই হোক এরকম কমবে কিছুটা। তো এই জায়গায় দেখতে পাচ্ছি কারেন্টটা পজিটিভ আছে, পজিটিভ অ্যাক্সিসে, বাট ভোল্টেজটা ইন্ডাক্টরের অ্যাক্রসে নেগেটিভ। তখন এই কারেন্টটা কি হবে, এই ডায়োড দিয়ে ফ্লো করবে। কতক্ষণ অবধি ফ্লো করবে, যতক্ষণ না ইন্ডাক্টর পুরো এনার্জিটা সিস্টেমে ব্যাক করে দিতে পারছে। যেই ইন্ডাক্টরের এনার্জি জিরো হয়ে যাবে, তখন আবার কারেন্টের ডাইরেকশন এইদিকে চেঞ্জ হবে, কারেন্টটা আবার নেগেটিভ দিকে কমবে তখন। এইটা হচ্ছে ইন্ডাক্টর থাকলে এইভাবে ফ্রি হুইল। সেম হচ্ছে অপোজিট সাইকেলের ক্ষেত্রে হবে। আবার নেক্সট টাইপে কি করবে, কারেন্টের ডাইরেকশন এইদিকে থাকবে, D1 D2 এইদিকে অপারেট করবে ডায়োডটা।